এই তো দুদিন আগেই দেখুন না, দুজন প্রভাবশালী উপদেষ্টাকে মানুষ টানা 11 ঘন্টা তালাবদ্ধ করে রেখেছে। ভাবা যায় একটা দেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে। মনে রাখুন, সরকারের বসার পর যদি কেউ প্রতিদিন সকালে উঠে আওয়ামী লীগ গাধা, আওয়ামী লীগ চোর, আওয়ামী লীগ খুনি ইত্যাদি ইত্যাদি বলে চিৎকার দেয়, সেটা কি সংস্কার হয়? নাকি এটা এক ধরনের উন্মাদনা তৈরির প্রক্রিয়া? এই সরকার আসলে সংস্কার নয়, প্রতিশোধের রাজনীতি চালিয়ে নিচ্ছে। তাদের সংস্কার মানে হলো গালি দেওয়া, বদনাম করা, দোষ চাপানো আর নির্বাচনে না যাওয়ার জন্য নতুন নতুন অজুহাত বানানো। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এমন একটা বিষয়ে, এমন একটা সময়ের কথা বলবো যেখানে আমরা একটা সরকারকে দেখতে পাচ্ছি যারা রাতের ঘুমের মধ্যেও আওয়ামী লীগকে স্বপ্ন দেখে। তারা দিনে রাতে সকালে বিকেলে সর্বত্র কেবল একটা জিনিসই দেখে, না সেটা দেশের উন্নয়ন না, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও না, নাইবা দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা। তারা শুধু একটা জিনিসই দেখে, আওয়ামী লীগ। এই সরকার যেন একটা জাতীয় দুঃস্বপ্নে পড়েছে, একটা এক্সট্রা বড় সাইজের আওয়ামী লীগ ফোবিয়ার মধ্যে পড়েছে। ঘুমের মধ্যে কেঁপে উঠে বলে আওয়ামী লীগ আসতেছে, জেগে উঠে ভাবে ওরা এখনো যায়নি, এবং দিনের পুরো সময়টা কাটায় কিভাবে আওয়ামী লীগকে গালাগাল করা যায় সেই পরিকল্পনায়। কিন্তু প্রশ্ন হলো, এই যে সরকার, এই যে সংস্কার, তারা আসলে কি করছে? দেশের সংস্কারের তালিকায় সবচেয়ে উপরের দিকে যদি দেখা যায়, সবচেয়ে উপরের দিকে পড়বে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন। এটা সংস্কার? নিরীহ মানুষকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে মব সৃষ্টি করে হত্যা করা, এটা সংস্কার? ধর্ষণের পর হত্যা করে সংস্কার নামে চালিয়ে যাওয়া, নিয়োগ বাণিজ্যে কোটি কোটি টাকা হাত বদল, কোন রকম দলীয় নিবন্ধন ছাড়াই রাষ্ট্রের সর্বোচ্চ প্রটোকল ভোগ করা। গঠন করেছে এমন এক সরকার যারা বলে গণতন্ত্র রক্ষা করব, অথচ নিজেরাই কোনো নির্বাচনে যেতে ভয় পায়। এটা কি সংস্কার, নাকি এক ধরনের সাজানো নাটক? একবার ভাবুন তো, আজকের দিনে একজন মানুষ যদি সরকারের সমালোচনা করে, তাহলে সাথে সাথেই তাকে ধরে নিয়ে যাওয়া হয়। কোনো অভিযোগ নেই, কোনো ওয়ারেন্ট নেই, শুধু আপনি সরকারের বিরুদ্ধে কথা বলবেন, ব্যাস এতটুকুই যথেষ্ট। আর তাদের ভাষ্য অনুযায়ী যে এই সরকারকে সমালোচনা করে সে নাকি দেশদ্রোহী, সে ব্যক্তি আওয়ামী লীগের দালাল, ভারতের এজেন্ট, আমেরিকার চর, অথবা অনেক কিছু। সেই আসলে ইহুদি নাসারা চক্রান্তের অংশ। অথচ এই সরকারি কিনা ভিন্নমত সহ্য করতে না পেরে এখন নিজের ছায়াকেও ভয় পায়। মনে রাখুন, সরকারের বসার পর যদি কেউ প্রতিদিন সকালে উঠে আওয়ামী লীগ গাধা, আওয়ামী লীগ চোর, আওয়ামী লীগ খুনি ইত্যাদি ইত্যাদি বলে চিৎকার দেয়, সেটা কি সংস্কার হয়? নাকি এটা এক ধরনের উন্মাদনা তৈরির প্রক্রিয়া? এই সরকার আসলে সংস্কার নয়, প্রতিশোধের রাজনীতি চালিয়ে নিচ্ছে। তাদের সংস্কার মানে হলো গালি দেওয়া, বদনাম করা, দোষ চাপানো আর নির্বাচনে না যাওয়ার জন্য নতুন নতুন অজুহাত বানানো। নির্বাচন নিয়ে তাদের ভয় কতটা সেটা আজ সবাই বুঝে ফেলেছে। তারা বলে নির্বাচনে যাব, তবে আগে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। তারা বলে নির্বাচন চাই, তবে আগে বিদেশি পর্যবেক্ষক আনো, যেমন আগেই জাতিসংঘ এনে বসিয়ে রাখা হয়েছে। তারা বলে গণতন্ত্র চাই, তবে গণতন্ত্র মানে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন। কি অদ্ভুত চিন্তা ভাবনা! এটা গণতন্ত্রের ভাষা, নাকি এটা এক ধরনের ভয়ের ভাষা, যেখানে জনগণকেই ভয় দেখিয়ে বলা হচ্ছে আমরা ছাড়া কেউ দেশ চালাতে পারবে না?
আর কেউ এলে দেশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি বলছে? বাস্তবতা বলছে সাধারণ মানুষ দিন দিন বুঝতে শুরু করেছে এই সরকার কেবলই নাটক করছে। যেসব সাধারণ জনতা এতদিন দিনের পর দিন, বছরের পর বছর আওয়ামী লীগকে গালি দিত বিভিন্ন কারণে, বিভিন্ন অজুহাতে, তাদের কৃতকর্মের জন্যে, সেই তারাই এখন জোট বেঁধেছে। তারাই বলছে আমরা আবার আওয়ামী লীগকেই চাই। একবার ভাবুন তো, মানুষ কতটা অতিষ্ঠ হয়ে আবারও আওয়ামী লীগকে ফেরত চাচ্ছে। কারণ মানুষ এখন নিজের অভিজ্ঞতায় বুঝতে পারছে যখন আওয়ামী লীগ ছিল তখনও সমস্যা ছিল, কিন্তু শৃঙ্খলা ছিল। সামনে নির্বাচন থাকলে সেটা সময় মতো হতো, ভোট হোক বা না হোক, অন্তত একটা ধারাবাহিকতা ছিল। আর এখন একটা সংস্কার সরকার এসেছে যাদের একটাই কাজ নিজেদের ব্যর্থতা ঢাকতে সব দোষ আওয়ামী লীগের উপর চাপানো। তারা বলছে আমরা বাঁচাতে এসেছি, কিন্তু মানুষ বলছে তার উল্টো। মানুষ বলছে তোমরা আমাদের ডোবাতে এসেছো। আজকের এই সরকার নিজেরাই নিজের মুখোশ খুলে ফেলেছে। নিজেরা বলছে নির্বাচন হবে না, নিজেরা বলছে প্রতিদ্বন্দ্বিতা ভয়ানক, নিজেরা বলছে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে হবে, নিজেরাই বলছে কেবল একপক্ষীয় বক্তব্যই সত্যতা থাকবে। তাহলে কি এই সরকার আসলে সংস্কার করতে এসেছে? না রে ভাই, এরা এসেছে একটা মিথ্যের ওপর ভিত্তি করে একটি ভয়ের রাজত্ব কায়েম করতে। তারা চায় মানুষ কথা না বলুক, তারা চায় গণতন্ত্রকে তালাবদ্ধ করে রাখা হোক, কিন্তু বাস্তবতা অন্য কিছু বলছে। মানুষের ভিতরে এখন নতুন একটা ধারা তৈরি হচ্ছে। নতুন করে তারা আওয়ামী লীগকে মূল্যায়ন করতে শুরু করেছে। কারণ মানুষ বুঝে গেছে যারা গালিগালাজ করে দেশ চালায় তারা দেশ চালাতে জানে না, তাদের দ্বারা দেশ চলবে না। এগুলো কেমন সংস্কার ভাই? এগুলোকে সংস্কার বলে? এমন এক সরকার প্রতিষ্ঠা পেয়েছে দেশে যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসা লোকজন নিজেরাই জানে না কি ঘটছে দেশের ভিতরে। তারা শুধু জানে কিভাবে মঞ্চে উঠে গালি দিতে হয় আর কিভাবে গুম, হত্যা, ধর্ষণ ঢেকে দিতে হয়। এই যদি হয় রাষ্ট্রের মুখ, তাহলে জনগণ আর কতদিন এমন মিথ্যার সঙ্গে থাকবে? এমনকি আন্তর্জাতিক মহলও ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। তারাও এই সরকারের উপর থেকে তাদের দৃষ্টিভঙ্গি সরিয়ে নিচ্ছে। এই সরকার কথায় কথায় গণতন্ত্র বলে কিন্তু কাজে স্বৈরতন্ত্র চালায়। তারা বুঝতে পারছে এই সরকার নির্বাচন থেকে পালিয়ে যাচ্ছে। তারা দেখছে যে কোনো বিরোধিতাকে দেশদ্রোহী বানিয়ে ফেলা হচ্ছে। এক কথায় এই সরকার একটা কাচের ঘরে বসে ঢিল ছুড়ছে, অথচ কাচের ঘরে বসে ঢিল ছুড়লে এক সময় নিজেরই ঘর ভেঙে পড়ে। আর এই ভাঙনের আওয়াজ এখন আস্তে আস্তে শোনা যাচ্ছে। মানুষ বলছে আমরা আর এই ভয়ের রাজনীতিতে থাকতে চাই না। সারা দেশ কিন্তু ফুলে ফেঁপে উঠছে। মানুষ বলছে আমরা এই স্থিতিশীলতা চাই। মানুষ বলছে আবার সেই আওয়ামী লীগকেই চাই, যাদের সময় অন্তত কিছুটা নিয়ন্ত্রণ ছিল, দুবেলা খেতে পারতাম, ঠিকমতো ঘুমাতে পারতাম, দরজা খুলে ঘুমানো যেত, ন্যূনতম হলেও জবাবদিহিতা ছিল। তাই ইউনূস সরকার যতই চেষ্টা করুক আওয়ামী লীগকে মুছে দিতে, বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ যেন উল্টো আরো বেশি মানুষের কাছে ফিরে আসছে। এটাই ইতিহাসের বিচার রে ভাই। ইতিহাস বারবার এভাবেই বিচার করে। এটাই জনগণের সিদ্ধান্ত। কাজেই ভয়ের সংস্কার, গালির সংস্কার আর নির্বাচন থেকে পলায়নের সংস্কার, এইসব মিলে আজকে সরকারের পরিচয়। আর এই পরিচয় যে দিন দিন মানুষ প্রত্যাখ্যান করছে সেটা সরকারও কিন্তু অলরেডি জেনে গেছে। এই তো দুদিন আগেই দেখুন না, দুজন প্রভাবশালী উপদেষ্টাকে মানুষ টানা 11 ঘন্টা তালাবদ্ধ করে রেখেছে। ভাবা যায় একটা দেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে। তাই তো এখন তারাও
ঘুম হারাম করে দিয়েছে। তাদের নিজেদেরও ঘুম হারাম হয়ে গেছে। কারণ রাতেও তাদের চোখে শুধু একটাই জিনিস ভেসে ওঠে, আওয়ামী লীগ, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ। শেষ কথা, এটা সময়ের ব্যাপার। গণতন্ত্রের চাকা কখনো থেমে থাকে না রে ভাই। এটা ইতিহাস থেকে বারবার আমরা দেখেছি। যারা সেটা আটকে রাখে তারা ইতিহাসের ময়দানে একসময় পরাজিত হয়, ডাস্টবিনে চলে যায়। আর যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা ফিরে আসে। ইতিহাসের পাতা থেকে আমরা বারবার দেখেছি তারা অতীতের চেয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।